নমস্কার সবাইকে। আজকে একটা স্পেশাল দিন। আজকের তারিখ হলো 1 জুলাই 2025। I, Dr. Poulami Majumdar, wishes Happy Doctors Day to all the doctors out there. You're doing a great job. আর আজকের দিনে don't forget to do this to yourself. Pat yourself because you deserve it. আপনাদের সবাইকে একটা ছোট্ট গল্প শোনাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। কম বেশি আমরা সবাই ছোট্টবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। যাদের ফ্যামিলিতে ডক্টর আছে তারা তাদের সন্তানদের বুঝিয়ে দেয় যে তোমাদেরকে এই এক্সাম দিতে হবে, এই কম্পিটিশনের থ্রু যেতে হবে, এই স্যাক্রিফাইসেস করতে হবে। আর আমার মতন যাদের ফ্যামিলিতে ডক্টরস নেই তারা এই গোটা ঘটনাটা জানি ঠিকই, তবে অতটা না। মোস্ট পার্ট অফ ইট আমরা অজ্ঞাত থাকি। মেডিকেল এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার জন্য কত বছর আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করতে হয়, রাত জেগে জেগে চোখের তলায় কালি পড়ে যায়, বিভিন্ন অথরের মোটা মোটা বই পড়তে হয়, প্রয়োজন পড়লে ভিন দেশে ভিন রাজ্যে গিয়ে ফ্যামিলির থেকে দূরে কোচিং নিতে হয়। তারপর এক্সাম ক্লিয়ার হয়ে গেল তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি না হলো, ড্রপ নিতে হলো, তো সাথে ফ্রিতে ক্লোজ রিলেটিভস আর নেইবার্সদের, প্রতিবেশীদের কটাক্ষও পাওয়া যায়। এক্সাম ক্লিয়ার হওয়ার পর তখন মনে হয় ফাইনালি লাইফ সেটেলড, আমি ডক্টর হয়ে গেছি। না, আসল কম্পিটিশন তখন শুরু হয়। MBBS-এ 5টা বছরে মোটা মোটা বই পড়া, 4টে প্রফ এক্সাম, 9টা সেমিস্টার্স, আইটেমস জার্নালসে নিজেকে আপডেটেড রাখা। কলেজ লাইফ আমরা এনজয় করি ঠিকই, কিন্তু অলওয়েজ পড়াশোনা ইজ অন দ্য হেভিয়ার সাইড। সাথে ডিউটিস, ইন্টার্নশিপের ডিউটিসগুলো ডিফারেন্ট ডিপার্টমেন্টে। সব কিছুর পর কনভোকেশনে যখন আমরা বলি প্রেফিক্সড ফর লাইফ ডক্টর, ইয়েস, আমরা খুব গর্বিত হই। আমাদের প্যারেন্টসরা, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা খুব গর্বিত হয় যে ফাইনালি এত বছরের কষ্টের পর ফাইনালি ডক্টর হয়ে গেলাম। নিজেদের উপর প্রাউড ফিল হয়। কিন্তু সেটেলড হয়েছি আমরা? না, কারণ তারপরও স্পেশালিস্টের এক্সাম, সুপার স্পেশালিটির এক্সাম, মোটামুটি ধরতে গেলে একটা ডক্টরের আদার লাইফ প্রায় পরীক্ষাতেই কেটে যায়। আর মরার আগের মুহূর্ত অবধি পড়াশোনা করে কাটাতে হয়। সেটেলড হতে হতে ওই মোটামুটি 45-50 ইয়ার্স ওল্ড হয়ে যাব, মাথার চুলে পাক ধরে যাবে। তাও অনেক সময় সেটেল তখনও হয় না। আর এত কষ্টের পর ফাইনালি দেখবেন অনেক জায়গাতে ডাক্তারদের পিটুনি হচ্ছে, কিছু বলার থাকে না, তখন মনটা তখন খুব কষ্টে ভরে যায়। ডাক্তারি বইতে আমরা পড়ি কীভাবে স্ট্রেস ফ্রি, অ্যাংজাইটি ফ্রি লাইফ কাটানো হয়, কিন্তু আমাদের ডাক্তারদের লাইফটা সব থেকে বেশি স্ট্রেসড। হসপিটালে গিয়ে আমরা পেশেন্টসদের বলি কিছু অসুবিধা হচ্ছে, ভালো আছো, কিন্তু আমাদের জিজ্ঞেস করার আমরা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করতে ভুলে যাই, অন্য আর কি জিজ্ঞেস করবে। তাই আজকের দিনটা সব ডাক্তারদের বলবো, নিজেদের জন্য একটু সময় বের করুন আর প্রাউড